আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার স্বার্থে সোমবার বিকেল ৫টায় ঘাটাল লোকসভা কেন্দ্রের রঘুনাথবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় রোড শো করেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তারকা প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। রঘুনাথবাড়ির জোড়াপুকুর থেকে পদযাত্রা করে রঘুনাথবাড়ি ঠাকুর বাড়িতে পূজা দেন। এরপর পূর্ব সুকুটিয়া প্রাইমারি স্কুলে মাঠে জনসভা করেন। জনসভার পরে ফের রোড শো করে চাইপুর থেকে চা চক্রে যোগ দেন। সন্ধ্যা ৭টার সময় কর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি। অবশেষে রাত্রে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেব জানান, গার্ডেন রিচ কাটে যারা জড়িত তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। পাশাপাশি জনসংযোগের বিষয় বলেন, মানুষের সাথে মিশতে ভালো লাগে, বাড়ি বাড়ি সারাদিন যাচ্ছি, মানুষের সাথে কথা বলছি, আশীর্বাদ চাইছি। দুঃখজনক, যারা দোষী তাদের শাস্তি পাওয়া উচিত। যে গাফিলতিগুলো হয়েছে তাদেরকে খুঁজে বার করা উচিত এবং তাদের শাস্তি দেওয়া উচিত। সারাদিনের কর্মসূচি সারলেন কি বলো? সারাদিনের কর্মসূচি সারলেন কিছুই না, আমার মানুষের সঙ্গে দেখা হওয়া ভালো লাগে এবং তোমরা যারা আমার সঙ্গে সকাল থেকে ঘুরছিলেন আর কি, দেখতেই পাচ্ছেন যে মানুষের উল্লাস, মানুষের ভালো লাগা, মানুষের আশীর্বাদ কতটা আমার প্রতি আছে এবং দলের প্রতি আছে। এবং দলের কর্মীরা যে দীর্ঘদিন ধরে খেটে মানুষের মধ্যে যে জায়গাটা করেছে দলের প্রতি, তো তার জন্য আমার মনে হয় কি আমাদের লোকাল যারা নেতা এবং কর্মীরা তাদেরকে ধন্যবাদ জানাই। কি মানুষের মধ্যে এখনও আস্থা আছে, ভালোবাসা আছে। আপনার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন আমি আর কথা বলতে চাইছি না। 10 বছর ধরে আপনি এখানকার সাংসদ, কিন্তু একটাই অভিযোগ বারবার যে ঘাটাল মাস্টার প্ল্যানের কোনো বাস্তবায়ন হয়নি। তো হচ্ছে, তো হবে, তো এইবারই তো হলো। দিদি তো 6 বছর হয়নি, আবার 10 বছর হয়নি, কেন্দ্র সরকার দেয়নি, এবার রাজ্য সরকার করছে। রাজ্য সরকার যদি 5 বছর পর না করে তাহলে তুমি প্রশ্ন করবে। দিদি তো সবাই সামনেই তো উত্তর বলেছে কি আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করবো, যদি না করে দেবী আমার সঙ্গে ঝগড়া করবে। তো দিদি স্টেজে উঠেই বলেছে। তো 10 বছর তুমি কেন্দ্র সরকারকে দিলে, এবার 1 বছর তো রাজ্য সরকার কিন্তু দাও। আমি এটা নিয়ে তুমি যদি দেখো পার্লামেন্টে আমি স্পিচও দিয়েছিলাম এবং পীযূষ গোয়েল আজকে আমি চিঠিটা বার করেছিলাম। এবং কি হয় আজকে রাজ্য এবং কেন্দ্র যে দ্বন্দ্বটা, কারণ রাজ্যের যে কোনো উন্নতির পিছনে কেন্দ্র যেভাবে হস্তক্ষেপ করে এবং যেভাবে একটা স্পিড ব্রেকার লাগায়, আমার মনে হয় সেটা বন্ধ হওয়া উচিত। ডেফিনেটলি আমার প্রথম, যেটা আমি সুজিতবাবুকে বলছিলাম, নন্দদাকেও বলছিলাম কি আমার প্রথম, যেহেতু এখন ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়ে গেছে, আমার প্রথম স্পিচটাই হবে এবং প্রথম চেষ্টাটাই হবে পাঁশকুড়া ওরাল ব্রিজটা। আমি দায়িত্ব নিয়ে বলছি, জেতার পর প্রথম যে বক্তৃতা রাখবো, প্রথম যে কাজটার জন্য আমার মূল থাকবে, এটা হচ্ছে পাঁশকুড়া ওরাল ব্রিজটা। দাদা